শুভেন্দুবাবু যখন বেলা ১টার সময় মর্নিং ওয়াক করছিল, মানে ছুটছিল, তখন ঠিক আমার মনে হচ্ছিল বাঁটুল দ্য গ্রেট ওই কার্টুনটা ছুটছে। তো নন্দীগ্রামে, তো তারা বলছে যে ১৭,৫০০ ভোটে শুভেন্দুবাবু হারছে নন্দীগ্রামে। ভবানীপুরে যে কেন্দ্রে শুভেন্দুবাবু দাঁড়িয়েছে সেখানে খুব কম করে যদি হারে তাহলে সেটা ৪৬,০০০-এর থেকে কম নয়। আর শুভেন্দুবাবুকে দেখে জয় বাংলা বললে শুভেন্দুবাবুর রাগটা কেন হচ্ছে? উনি কি বাংলায় বাস করেন? প্যানিক রিয়াকশন। শুভেন্দুবাবু, আমাদের কাছে যেটা রিপোর্ট আছে, গোপন রিপোর্ট, মানে বিজেপির দেওয়া রিপোর্ট, যারা বিজেপির নেতা যারা শুভেন্দুবাবুর হয়ে কাজ করেছে নন্দীগ্রামে, তো তারা বলছে যে ১৭,৫০০ ভোটে শুভেন্দুবাবু হারছে নন্দীগ্রামে। আর আমরা ভবানীপুরে যে কেন্দ্রে শুভেন্দুবাবু দাঁড়িয়েছে সেখানে খুব কম করে যদি হারে তাহলে সেটা ৪৬,০০০-এর থেকে কম নয়। ৪৬,০০০-এর বেশি ভোটে হারতে চলেছে শুভেন্দুবাবু ভবানীপুরে। এবার শুভেন্দুবাবুকে দেখে জয় বাংলা বললে শুভেন্দুবাবুর রাগটা কেন হচ্ছে? উনি কি বাংলায় বাস করেন না? মানে আমরা বারবার যেটা বলতে চাইছি, বিজেপি মানে বাংলা বিরোধী। তারা বাংলার জয় শুনলে রেগে যায়। এই যে দালালগুলো যারা বাঙালি, কিন্তু তারা রয়েছে বিজেপিতে। তো বিজেপিতে থাকার সময় এদেরকে যখন জয় বাংলা বলছে, এদের রাগ হচ্ছে। তার মানে বাংলা বাঙালির জয় এরা শুনতে পাচ্ছে না। স্বাভাবিকভাবেই যারা বাংলা এবং বাঙালি, তাদের এদের প্রতি একটু বিরক্ত বা এদের প্রতি একটু ডিসকানেকশন একটা ব্যাপার এদের মধ্যে রয়েছে। যার ফলে ভোটের যে রেজাল্ট, সেই রেজাল্টটা অপেক্ষা করছে, চমক রেজাল্ট অপেক্ষা করছে আগামী ৪ তারিখের জন্য। ৪ তারিখে যে রেজাল্ট বেরোবে, ভারতীয় জনতা পার্টির যারা এখানকার মেম্বার, সদস্য, কর্মী রয়েছে, সেই ঝান্ডা ধরার লোকটা খুঁজে পাওয়া যাবে কিনা এটা সন্দেহের ব্যাপার। শুভেন্দু অধিকারী তো বলছে ২০০ ভোটে হলেও জিতবো ভবানীপুরে, মমতা ব্যানার্জির বয়স হয়ে গেছে, আমার সঙ্গে পারবে না। শুভেন্দু অধিকারীকে দেখেছেন? বাঁটুল দ্য গ্রেট একটা কার্টুন দেখবেন, মানে সেই কার্টুনের একটা ক্যারেক্টার আছে। তো শুভেন্দুবাবু যখন বেলা ১টার সময় মর্নিং ওয়াক করছিল, মানে ছুটছিল, তখন ঠিক আমার মনে হচ্ছিল বাঁটুল দ্য গ্রেট ওই কার্টুনটা ছুটছে। তো শুভেন্দুবাবু বলবে অনেক কিছু, দেখতে ভালো লাগে ওর যা বলে, কথা বলার মধ্যে, হাঁটা চলার মধ্যে একটা হাস্যকৌতুক গোপাল ভাঁড় ভাব রয়েছে, যার ফলে ও যা বলে শুনতে ভালো লাগে। ৪ তারিখে রেজাল্ট বলবে কি হচ্ছে। জয় বাংলা শুনে বলছে সব বাংলাদেশি মুসলমানরা ভবানীপুরে, শুভেন্দু অধিকারী। শুভেন্দুবাবু যখন ভোটের দরকার হচ্ছে নন্দীগ্রামে বলছে, আরে মুসলমানদের সঙ্গে তো আমাদের প্রাণের কানেকশন, এদের বাড়ির সাথে আমাদের কত যোগাযোগ, ৩ বাটি খেয়ে এসছি। মানে ৩ বাটি মানে আবার বুঝে নিন, বাকিটা তো বলতে পারবো না ৩ বাটি কী খেয়ে এসছে। যারা ভিডিও দেখে তারা জানে 3 বাটি কী খায় শুভেন্দু। তো শুভেন্দুর যখন ভোটের দরকার হয়, মুসলিমদের দরকার হয়, যখন ভোটটা পেরিয়ে যায়, মানে কাজের সময় কাজী আর কাজ ফোরালেই পাজি। তো বিষয়টা যখন দরকার তখন মুসলিম প্রেমী, যখন দরকার হয় না তখন আর মুসলিমরা খারাপ। তো ওনার কথার সাথে বাস্তবিক কোনো মিল নেই। একটা উন্মাদ পাগল লোক, কার্টুন লোক, এরকম একটা কমেডিয়ান দরকার। দেখবেন সার্কাস যখন হয়, অনেক আর্টিস্ট আছে যারা সার্কাসে ভালো ভালো জিমন্যাস্টিক করছে, খেলা দেখাচ্ছে, পোল জাম্প করছে। আর একটা দেখবেন থাকে জোকার, সে কিন্তু কিছু করে না, সে ধপ করে উল্টে পড়ে যায়, কিন্তু ওটাই ওই জন্যই তাকে রাখা হয়, কারণ ওটা দেখে মানুষ মজা পায়, হাসে, আনন্দ পায়। শুভেন্দুকেও বিজেপি ওই জন্য রেখেছে জোকার হিসেবে। ভালো। ১৩ বছরের রেকর্ড ভাঙলো বাংলার বাংলার বিধানসভা ভোট। কি বলবেন বাংলার ভবিষ্যৎকে? এত মানুষ ভোট দিচ্ছে, কি চায় মানুষ? দেখুন, এর সম্পূর্ণ রিয়াকশন দুটোর উপরে হতে পারে। বাংলার মানুষ এই যে এত ভোট দিয়েছে, প্রায় ৯২% ভোট, দীর্ঘ প্রায় ৩৫ বছরে এরকম ভোট পড়েনি। এর দুটো কারণ। একটা হচ্ছে যে এই বাংলা বাঙালি, যারা বাঙালি ছেলেরা বিভিন্ন রাজ্যে, মানে বিজেপি শাসিত রাজ্যে বিশেষ করে যখন যাচ্ছে বিভিন্ন কর্মসূত্রে, ডাক্তার দেখাতে, বিভিন্ন ইস্যুতে, তখন বাংলায় কথা বলে তাদেরকে বাংলাদেশি বলে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে দেওয়া হচ্ছে, কখনো বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে কখনো অপমান করা হচ্ছে, সারা রাত ধরে তাদেরকে লকআপে বসিয়ে রাখা হচ্ছে। এই যে একটা অপমান, বাংলা বাঙালির একটা অপমান, তারা কিন্তু ফেরত এসে তারা ভোট দিয়ে যাচ্ছে বিজেপির বিপক্ষে, যে জবাব দেব বলে, যে তোমরা আমাদের অপমান করেছো, তোমাদের বিপক্ষে ভোট দিয়ে সেই জবাবটা দেব। তাই পরিযায়ী শ্রমিক যত যারা, বা বিভিন্ন ব্যবসায়ী যারা অন্যান্য দেশে থাকে বা অন্যান্য রাজ্যে থাকে, তারা এসে কিন্তু এখানে বিজেপির বিরুদ্ধে ভোট দিচ্ছে। আর একটা দেখা যাচ্ছে যে এসআইআর, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, যেখানে বৈধ ভোটারদের নাম কেটে দিচ্ছে, বাবার নাম আছে, ছেলের নাম আছে, মায়ের নাম নেই। মানে এই যে রেশিও, এই যে হ্যারাসমেন্ট করা, বারবার লাইনে দাঁড় করানো, কখনো বলছে যে তাদের অ্যাডজুডিকেশন, কখনো বলছে এসআইআর, কখনো বলছে ফর্ম 6, কখনো বলছে ট্রাইব্যুনাল, বিভিন্নভাবে এই যে হ্যারাসমেন্ট করছে, এই হ্যারাসমেন্টের একটা রিয়াকশান। তো এই দুটো কারণে প্রধানত প্রচুর ভোট যেটা বিজেপির বিপক্ষে পড়েছে, এবং বিজেপিকে তারা
ঘৃণা করেছে, যে তাদেরকে জবাবটা ভোটে দিয়েছে। তা এই যে রেজাল্ট, সেই রেজাল্ট আগামী 4 তারিখে সেটা নিশ্চয়ই দেখা যাবে ভালো। তৃণমূলের পক্ষে নিশ্চয়ই আসবে, কারণ তৃণমূল তো আর এরকম জাতিপাত বিচার করে না, হিন্দু মুসলমানও বলে না, আর বাঙালি অবাঙালিও বলে না। তো ভোট যেটা দিয়েছে মানুষ দিয়েছে। নিউজ চ্যানেলে যে এক্সিট পোল দেখাচ্ছে সেখানে তো বিজেপি জিতে গেছে। এটা মানে আমি তো ভালো বলবো যদি এরকম জিতে যায়। ধরুন কালকে ভোট শেষ হয়েছে সন্ধ্যে 6টায়, সন্ধ্যে 6টার পরে বিজেপি সরকার গঠন হয়ে গেছে। 4 তারিখে 4 মে যখন রেজাল্ট বেরোবে বিজেপি সরকারটা আবার ভেঙে যাবে। এই 4 দিনের জন্য বিজেপি সরকার চলছে, চালাক। 4 তারিখের পরে তো আবার যখন ঘোষণা হবে তখন আবার তৃণমূলের সরকার আসবে, তখন আবার নতুন সরকার গঠন হবে। এই যে রেজাল্ট, এই যে এক্সিট পোল যেটাকে বলছেন, এগুলো কিভাবে হয় আপনারাও দেখবেন। আপনাদের জানা পরিচিতির মধ্যে অনেক কল আসে, কল করে একটি মেয়ে কণ্ঠে থেকে বলে যে আমি একজন পলিটিক্যাল সায়েন্সের ছাত্রী বলছি। আপনার কোন বিধানসভায় বাড়ি, আপনার কি 21 সালে কাকে চেয়েছেন, 26 সালে কাকে চেয়েছেন, এই একটা তাদের একটা তথ্য সংগ্রহ করে। সেটা কিন্তু ভোটের 2-3 মাস আগে থেকে করে। এবার এই যে তারা 21 এবং 24-এর একটা স্ট্র্যাটেজি, তাদের একটা অ্যানালাইজ করে একটা রিপোর্ট দিচ্ছে। 2026-এ কাকে ভোট দিচ্ছে সেটা কিন্তু নেই, আছে 2021-এ কাকে দিয়েছে, 2024-এ কাকে দিয়েছে। তাহলে এরপরে এসআইআর হলো, এসআইআর লাইনে দাঁড়ালো, অ্যাডজুডিকেশনের নাম কাটা গেল, ট্রাইব্যুনালে উঠলো, ট্রাইব্যুনালে ভোট দিতে পারলো না, এত কাণ্ড ঘটে গেল, বাঙালিকে অপমান হলো, সেগুলো কিন্তু এই পিকচারের মধ্যে নেই। তাই যে বিরোধী যে ভোটটা পড়েছে বিজেপির বিরুদ্ধে, সেইগুলোতেই এর স্ট্র্যাটেজির মধ্যে নেই। এটা সম্পূর্ণ একটা কাল্পনিক, আনুমানিক, একটা এআই মানে দিয়ে একটা তৈরি করা একটা প্রসেস, যেটার সঙ্গে বাস্তবিক কোনো মিল নেই। 4 তারিখে যখন এই হাঁড়িটা ফুটো হবে তখন বুঝতে পারবে যে এগুলো সবটাই অবাস্তব। কারণ 21-এও দেখেছেন, সমস্ত চ্যানেল দেখেছিল 152টা পাবে তৃণমূল কংগ্রেস, পেয়েছে কটা? এরকমই আগামী 4 তারিখে যখন আবার হবে এই একই রেজাল্ট হবে।